ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কেয়ার সরকার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 24শে ফেব্রুয়ারি 2023। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। চলুন দেখি আজকের সমাধানটি। 1 নং ছিল বাক্য সংকোচন করুন। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুত পূর্ব। হনন করিবার ইচ্ছা, জিঘাংসা। কোকিলের ডাক, কুহু। দমন করা যায় না যাকে, অধম্য। যার অন্য কোনো উপায় নেই, অনন্য উপায়। 2 নঙ্গে দেওয়া আছে বিপরীতার্থক শব্দ লিখুন। দিন রাত, মূর্খ জ্ঞানী, পাকা কাঁচা, রাজা রানী, অনুগ্রহ নিগ্রহ, অর্জন বিসর্জন। 3 নঙ্গে শব্দার্থ লিখুন। কমল, পদ্ম, পবন বাতাস, কানন বাগান, তরু ঘাস, তনয় পুত্র। 4 নঙ্গে সন্ধি বিচ্ছেদ করুন। নাবিক, ন যোগ ইক, পবিত্র, প যোগ ইত্র, সঞ্চয়, সম যোগ চয়, দিগন্ত, দিক যোগ অন্ত, বাগিশ, বাক যোগ ইস, বিচ্ছেদ, বি যোগ ছেদ। 5 নং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। পদ্মাবতীর লেখক কে? পদ্মাবতীর লেখক আলাওল। চিলেকোঠার সেপাই এর রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতার নাম লিখুন। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। 6 নঙ্গে রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্টফোন। স্মার্টফোন প্যারাগ্রাফটি দেওয়া আছে বাংলা অর্থ সহ। 7 নং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে হয়ের মতো উচ্চারণ হলে তার আগে অ্যান বসে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। গিভ মি ড্যাশ গ্লাস অফ ওয়াটার। এখানে হবে এ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। আই লিভ ড্যাশ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। দ্য পেপার ইজ ড্যাশ অন দ্য টেবিল। এখানে হবে অন। দ্য পেপার ইজ অন দ্য টেবিল, কাগজটি টেবিলের উপরে আছে। উই লিভ ইন ড্যাশ এজ অফ টেকনোলজি। উই লিভ ইন দ্য এজ অফ টেকনোলজি, আমরা প্রযুক্তির যুগে বাস করি। হি হ্যাজ বিন রিডিং ড্যাশ 3 আওয়ার্স। এখানে হবে ফর। হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। The accident happened near dash school. এখানে হবে the accident happened near the school. দুর্ঘটনাটি স্কুলের কাছে ঘটেছিল। No one does not know his time dash death. এখানে হবে টাইম অফ। কেউ নিজের মৃত্যুর সময় জানে না। He does not know how dash swim. এখানে হবে how to swim, সে কিভাবে সাঁতার কাটতে হয় তা জানে না। Everybody knows dash fact. Everybody knows the fact. সবাই এই সত্যটি জানে। Write an application for leave of absence in the office. অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন।
9 নং কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10, 15 ও 20 সেকেন্ড পর বাজতে থাকলো, এগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? আমরা 10, 15 এবং 20 এর লসাগু বের করলে এর উত্তরটা পেয়ে যাব। এখানে 10, 15, 20 এর লসাগু হলো 60 সেকেন্ড। ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে 60 সেকেন্ড বা 60 সেকেন্ডে হলো 1 মিনিট, 1 মিনিট পর। উত্তর হলো 1 মিনিট পর বা 60 সেকেন্ড পর। 10 নং কোনো একটি জিনিসের প্রকৃত মূল্য 450 টাকা, উক্ত জিনিসের উপর 7% ভ্যাট আরোপ করলে জিনিসটি কত দামে কিনতে হবে? এখানে হলো ভ্যাট হলো 60%, তাহলে 100 টাকায় ভ্যাট দিতে হয় 7 টাকা, 1 টাকায় ভ্যাট দিতে হয় এত, আর 450 টাকার ভ্যাট দিতে হয় এত। এটাকে যদি আমরা কাটি তাহলে হলো 31.50 টাকা। তাহলে 450 টাকার সাথে আরও 31.50 টাকা যোগ করলেই আমরা টোটাল দামটা পেয়ে যাব। তাহলে ভ্যাট আরোপ করার পর জিনিসটি কিনতে হবে, এটা যোগ করলে আসে 481.50 টাকা। এটাই উত্তর। 11 নং একটি ঘড়ি 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, ঘড়িটি 660 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে 540 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে এত টাকা, আর 540 টাকা হলে এটা যদি কাটাকাটি করি তাহলে তার ক্রয় মূল্য ছিল 600 টাকা। তাহলে আবার এখানে বলছে ঘড়িটি 660 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? তাহলে 660 টাকায় বিক্রি করলে লাভ হবে, ক্রয় মূল্য যেহেতু 600 টাকা, তাহলে 660 থেকে যদি আমরা 600 বাদ দিয়ে দিই তাহলে পাইলাম 60 টাকা। তাহলে 600 টাকায় লাভ হয় 60 টাকা, 1 টাকায় লাভ হয় এত টাকা, আর হলো 100 টাকায় লাভ হয় এত টাকা। এটা কাটাকাটি করলে হলো 10 টাকা। তাহলে উত্তর হলো 10% লাভ। 12 নং উৎপাদকে বিশ্লেষণ করুন। x² + y² - 2xy - 1। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে x² - 2xy + y² - 1, আমরা এটাকে সাজিয়ে লিখলাম। এখন যদি x রে যদি আমরা a ধরি আর y রে যদি b ধরি, তাহলে a² - 2ab + b²। এটা কিসের সূত্র? এটা হলো a - b হোল স্কয়ারের সূত্র। আর মাইনাসের মাইনাস, 1-এর উপরে যদি আমরা স্কোয়ার দেই 1 গুণ করলে একই হয়। তাহলে x - y রে যদি আমরা a ধরি আর 1 রে যদি b ধরি, তাহলে a² - b হোল স্কয়ার। তাহলে a² - b², a² - b² এর সূত্র হলো a + b * a - b। এটাই आंसर। 13 নং 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন। এখানে 20 গ্রাম ওজনের সোনায় গহনায় সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে আমরা সোনা ও খাদের অনুপাত পাইলাম 3:1। তাহলে আমরা এটা অনুপাত 2 এর যোগফল হলো 3 আর 1 4। এখন সোনার পরিমাণ যদি আমরা 20 এর 4 ভাগের 3 হলো সোনা। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 4 × 5 = 20, 3 × 5 = 15 গ্রাম। তাহলে আমরা পেলাম সোনা 15 গ্রাম আর হলো খাদের পরিমাণ 20 এর 4 ভাগের 1। তাহলে এটা যদি কাটি তাহলে 5 × 5 গ্রাম। তাহলে সোনা হলো 15 গ্রাম আর খাদের পরিমাণ ছিল 5 গ্রাম। এটাই উত্তর। 14 নং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। বীরশ্রেষ্ঠ খেতাব কতজন পেয়েছেন? বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন 7 জন। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার, ঢাকায়। বর্তমানে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ চলছে? রাশিয়া ও ইউক্রেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2 বিঘা জমি কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
কোন দেশ থেকে করোনা ভাইরাসের সূত্রপাত হয়? চীন। অসমাপ্ত আত্মজীবনীর লেখক কে? শেখ মুজিবুর রহমান। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিভাগের কয়টি জেলা আছে? 13টি জেলা। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে লিখুন। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন। এখানে অনুচ্ছেদটি দেওয়া আছে, আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।